হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো আমাদের যে ট্যালির যে কোম্পানিগুলো হয় ট্যালি প্রাইম 4.0-তে আমরা কীভাবে কোম্পানিস লোগো সেট করব সেটাই আজকে আমরা জানবো। এবং লোগো সেট করতে গেলে তার যে একটা ডাইমেনশন, তো দেখিনি এখানে দ্য স্ট্যান্ডার্ড সাইজ রিকমেন্ডেড বাই ট্যালি ইজ 96x80 পিক্সেল, ঠিক আছে। তো এটা আমরা একটা লোগো হিসেবে আমরা সেট করতে চাই আমার এই কোম্পানিটাতে। তো দেখিনি আমি এখানে কিছু একটা পারচেজ বা সেল ইনভয়েস করেছি, পেজ আপ করে একবার দেখাই। তো আমি এটাকে প্রিন্ট করছি, তো প্রিন্ট করার সময় দেখুন আমার এখানে কোনো লোগো দেখাচ্ছে না, ঠিক আছে। একবার জুম করে নিই। তো আমি চাই আমার এই কোম্পানিতে লোগো সেট হবে। তো এর জন্য আমাদের যা করতে হবে সেটা একবার দেখে নিই। কি এর জন্য আমরা একটা পেইন্টে বা আপনি যে কোনো জিআইএমপি হতে পারে বা ফটোশপ হতে পারে, আপনি একটা লোগো প্রথমে ডিজাইন করে নিন, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে আমি পেইন্টে খুব তাড়াতাড়ি করতে পারবো, তাহলে আমি পেইন্টে গিয়ে একটা লোগো ডিজাইন করে নিই, ঠিক আছে। তো তাহলে দেখিনি কি আমি এমএস পেইন্ট ওপেন করব। তো খুব তাড়াতাড়ি যে কোনো একটা লোগো আমি ডিজাইন করে নিচ্ছি। আপনি আপনার লোগো সুন্দর করে ডিজাইন করুন, তাতে আপনার বেশি টাইম লাগলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি এখানে জাস্ট একটা স্টার নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি ভিতরে লিখবো হচ্ছে ধরুন MSICTC। তো আমি এখানে ভিতরে MSICTC লিখে দিচ্ছি। লেখার পরে আমি এর ফন্ট সাইজটাকে একটু বড় করব। তো ঠিক আছে, এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করে দিলাম। টোয়েন্টি 25 করে দিলাম। এবার আমি এখানে কিছু একটা কালার দিয়ে এটাকে ফিল করে দিই। নেক্সট হয়ে গেল। এইবার কিন্তু এর ডাইমেনশনটা যেটা আপনি দেখলেন সেটা আপনাকে করতে হবে। তাহলে আমি এখানে স্টারটা লিখে দিলাম। স্টারটা এখানে রাখার পরে আমি এর যে ডাইমেনশন সেটাকে একদম এই পিক্সেলের সাইজে করব, তারপরে চেক করবে ডাইমেনশন কি আছে। তাহলে দেখিনি এই যে হোয়াইট যে এরিয়াটা আছে সেখানে গেলে পরে দেখুন একটা করে ডটের সাইন দিচ্ছে, সেটা দিয়ে আপনাকে রিসাইজ করতে হবে। তারপরে আমি এটাকে কন্ট্রোল A করলাম। রিসাইজে গেলে পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার পিক্সেলে গেলে পরে দেখুন এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় তো আমি এখানে এই জায়গায় আপনার ডাইমেনশনটা ওখানে আপনি দেখতে পেলেন, যেটা হচ্ছে কি দেখুন দেখাচ্ছে 96x80। তো আমি এখানে সেটাই করে দিই, পিক্সেল 96x80। নেক্সট একবার আমি ওকে করে দিলাম। তো আমার এই ডাইমেনশন দাঁড়ালো। তো পিক্সেলটা খুব হেভি হয়ে গেল। যাই হোক আমি এটাই দেখাই, সেভ করে দিলাম কন্ট্রোল S। কোথায় সেভ করবো না, আমি এটাকে ডেস্কটপে সেভ করবো। তাহলে আমি ডেস্কটপ নিলাম, একটা নাম দিলাম ধরুন কি LOGO লোগো, এবং মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এটা যেন JPG হয়, ঠিক আছে। দিয়ে সেভ করে দিলাম। ব্যাস, তাহলে আমি ডেস্কটপে লোগো বলে সেভ করেছি। এইবার আমরা এই লোগোটাকে দেখে নেবো, ডেস্কটপে যে লোগোটা আমরা সেট করলাম সেটা কিনা আমার কোম্পানিতে গিয়ে আমি অ্যাড করব। তো দেখিনি এর জন্য আমরা যাবো হচ্ছে গিয়ে দেখুন ট্যালি প্রাইমে গেলাম। দিয়ে এই যে ধরুন কি প্রিন্ট অবস্থায় আমরা প্রিন্টে যখন ক্লিক করছি সেখানে একটা কনফিগার বলে অপশান আছে। তো কনফিগারে গেলে পরে দেখুন ইনক্লুড কোম্পানিজ লোগো। তো ব্যাস এটাকে আমরা ডবল ক্লিক করে দেবো। তো কোন কোম্পানিতে লোগো সেট হবে সেটা দেখাচ্ছে, ইনভয়েস নাম্বার কাস্টমাইজ এই কোম্পানিতে। তো ইনক্লুড কোম্পানিজ লোগো অ্যাপ্লিকেবল টু প্রিন্ট, এটাকে আমরা ইয়েস করব। ইয়েস করার পরে এন্টার দিলে পরে এখানে দেখুন একটা পাথ চাইছে। তো এই পাথে গিয়ে আমি এখানে করবো সিলেক্ট ফ্রম ড্রাইভ। তো সিলেক্ট ফ্রম ড্রাইভে গিয়ে আমি নিচ্ছি ডেস্কটপ। এই যে ডেস্কটপে গিয়ে আমার ফাইলটা হচ্ছে দেখুন logo.jpg, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট এই যে দেখুন আবার আমি এন্টার দিলাম। তো আমাকে দেখাচ্ছে এখানেও লেখা আছে 96 পিক্সেল ইন হোয়াইট বাই 80 পিক্সেল ইন হাইট, ঠিক আছে। তো ব্যাস এবার আমরা দেখি তো আমাদের এটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এর মধ্যে আমরা প্রিন্ট করে দেখি একবার। তো অলরেডি আমার ইনভয়েস করাই আছে। প্রিন্ট করার জন্য কন্ট্রোল P, আর প্রিভিউ দেখার জন্য I, আর বড় করে দেখার জন্য Alt Z, ঠিক আছে। তো দেখুন সুন্দর করে দেখাচ্ছে। তো আপনিও আপনার কোম্পানির লোগো এইভাবে ডিজাইন করতে পারেন এবং এখানে সেট করতে পারেন, আর সেই সাথে আপনি নিচে সিলও দিতে পারেন। তো এটা আমরা জানবো হচ্ছে আমাদের পরের ক্লাসে কীভাবে অথরাইজ সিগনেচার ডিজিটাল সাইন করে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।